আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আলোচনা করব একটা খামারের সৌন্দর্য বৃদ্ধি পায় কোন বিষয়ে এবং কি কি কাজ করা উচিত প্রতিটা খামারি ভাই ও বোনদের, এবং যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো একটা খামারের সবচেয়ে সৌন্দর্য বিষয় হলো খামারে সবসময় ছোট ছোট বাচ্চা থাকলে দেখতে অনেকটাই সুন্দর লাগে। ছোট ছোট বাচ্চাগুলো অনেক লাফ ঝাপ পারে এবং ছাগলের সঙ্গে অনেকটা আনন্দ পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাগুলো কি লাফ দিচ্ছে। তো আসলে প্রতিটা খামারের মূল সৌন্দর্য বৃদ্ধি পায় ছোট ছোট বাচ্চাগুলো। তো আমাদের খামারে কিন্তু অনেকগুলা বাচ্চা আছে। তো বাচ্চাগুলো অনেকটাই সুন্দর দেখতে এবং বাচ্চাগুলো যখন লাফ-ঝাপ পারে অনেকটাই আনন্দ লাগে দেখতে। তো দেখতে পারছেন আমাদের ছাগলগুলো আমরা মাঠে নিয়ে এসেছি খাওয়াতে। আমাদের একটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো প্রচণ্ড রোদ। রোদের কারণে আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আপনারা যারা নতুন খামার করতে চান তারা অবশ্যই ঘাসের জায়গা না থাকলে খামার করতে যাবেন না, কারণ ঘাস অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার দানাদার খাদ্য দিয়ে খামার করলে কিন্তু লাভবান হতে পারবেন না। আপনার খামার পরিচালনা করতে গেলেও কিন্তু সময়ের দরকার। তাই বলবো ভাই, যারা নতুন খামার করতে চাচ্ছেন অবশ্যই তারা ঘাসের ব্যবস্থা রাখবেন। দেখতে পারছেন আমরা কিন্তু খোলা মাঠে ভূমিতে খাওয়াচ্ছি। আসলে আমাদের ছাগলগুলো অনেকটাই সময় ভূমিতে খায়। তো খামার করতে গেলে অবশ্যই আপনাকে ঘাসের ব্যবস্থাগুলো রাখতে হবে। যাদের ঘাসের সেরকম জমি নাই কিংবা ভূমি যে এলাকায় নাই, সেই এলাকায় আসলে খামার করাটা একটু কষ্টসাধ্যকর। কারণ খামার করলেই শুধু না, খামার থেকে প্রফিট পেতে হবে। তো খামার করার আগে আপনি অবশ্যই চিন্তা করবেন আপনি কি ছাগল দিয়ে খামার করবেন এবং আপনার কি ঘাসের জায়গা আছে। অবশ্যই খামার শুরুর আগে আপনি ঘাস লাগানোর ব্যবস্থা করবেন। ঘাস থাকলে আপনি খামার করাটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো আপনি ঘাস জমির খুবই প্রয়োজন। আপনার এলাকায় যদি ভূমি না থাকে তাহলে আপনি উঁচু জমিগুলোতে আপনি ঘাস লাগিয়ে দিবেন। ঘাস লাগানোর পরেই আপনি ছাগল ক্রয় করা শুরু করে দিবেন। তাহলে আপনি খামার করে সফল হতে পারবেন। খামার সফল হতে হলে অবশ্যই আপনাকে ঘাসের ব্যবস্থা রাখতে হবে, এটা অবশ্যই বাধ্যতামূলক। আমাদের ছাগলগুলো কিন্তু মাঠে ভূমিতে খাওয়াই, সেই জন্য আমাদের ঘাসের সেরকম প্রয়োজন হয় না। তবু কিন্তু আমাদের লাগানো ঘাস আছে। বর্তমান ঘাসগুলো আমরা গরুকে খাওয়াচ্ছি, কিন্তু ছাগলকে ঘাসগুলো খাওয়াই না, কারণ ছাগলগুলো মাঠে ভূমিতে আমরা খাওয়াই। তো আমরা সকাল বিকাল খাওয়াই। দুপুরে অনেকটা রোদের কারণে আমরা দুপুরে ভূমিতে আনতে পারি না বা রাখতে পারি না। আমরা 12টার দিকেই বাসায় নিয়ে চলে যাই। আবার বিকেলে যখন ঠান্ডা আবহাওয়া পড়ে তখন আমরা ছাগলগুলো নিয়ে মাঠে চলে আসি। তো বর্তমানে আমাদের খামারের অবস্থা। এবং যারা নতুন খামার করবেন ভাই, তাদের একটাই পরামর্শ যে আপনার ঘাসের ব্যবস্থা আগে করতেই হবে। ঘাস ছাড়া খামার করা অনেকটাই বোকামি। আমরা কিন্তু আমাদের খামার শুরুর আগে আমরা ঘাসের ব্যবস্থা করে নিছি, কারণ ঘাস ছাড়া খামার করা অনেকটাই বোকামি ছাড়া আর কিছুই না। তো একটা খামারের মূল সৌন্দর্য বৃদ্ধি পায় যেমন ছোট ছোট বাচ্চা থাকলে, কিন্তু বাচ্চাগুলোকে কিন্তু সুষ্ঠুভাবে গড়ে তুলতে হবে এবং আপনার ঘাসের কোনো বিকল্প নাই। দেখেন আমাদের ছাগলগুলো মাঠে ভূমিতে কি সুন্দর মনে আনন্দ নিয়ে খাচ্ছে। এগুলো কিন্তু ভূমিতে খেয়েই পেট ভরে যাবে, এগুলোকে নিয়ে বাসায় নিয়ে আর ঘাস দেওয়ার প্রয়োজন হয় না। ছাগলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর সুস্বাস্থ্য, দেখতে পাচ্ছেন। আমাদের ছাগলগুলো কিন্তু রোগা পাতলা না। ছাগলগুলো আসলে যেটুকু স্বাস্থ্য প্রয়োজন ঠিক ততটুকুই আছে।